হ্যালো ফ্রেন্ডস, আপনার এলাকার জমির দাগ খতিয়ানের তথ্য চেক করবেন বলে বাংলার ভূমি অ্যাপ খুলে বসে রয়েছেন, অথচ বাংলার ভূমি অ্যাপ কাজ করছে না, তাই তো? তো চলুন আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কম্পিউটারের মাধ্যমে দাগ খতিয়ানের তথ্য চেক করবেন, এবং সাথে সাথে এটাও বলে রাখি যদি আপনার কম্পিউটার না থাকে তাহলে কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে আপনি দাগ খতিয়ানের তথ্য চেক করতে পারবেন। তো চলুন এই একই ভিডিওর মধ্যে আমি এই দুটো বিষয় আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এইরকম ভিডিও নোটিফিকেশনগুলি আপনি পেতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি একই সাথে মোবাইল এবং কম্পিউটারে কিভাবে আপনি দাগ খতিয়ানের তথ্য চেক করবেন। এবং আপনাকে সাথে সাথে এটাও বলে রাখি, যদি আপনি কম্পিউটারের মাধ্যমে চেক করেন তাহলে কিভাবে আপনি এই তথ্যটি প্রিন্ট আউট করবেন সেটিও থাকছে এই একই ভিডিওর মাধ্যমে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি দাগ খতিয়ানের তথ্য চেক করবেন বা প্রিন্ট আউট করবেন। তো এর জন্য প্রথমেই আপনি গুগল ওপেন করুন এবং সেখানে এসে টাইপ করুন বা সার্চ করুন বাংলার ভূমি এই কথাটা লিখে। তাহলে দেখুন প্রথমেই আপনাদের সামনে এই যে লিঙ্কটি আসবে banglarbhumi.gov.in, এই লিঙ্কটির উপরে আপনি ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হলে আপনাদের সামনে এই যে সাইন ইন অপশনটি রয়েছে সেটিতে আপনি ক্লিক করে আপনি প্রথমে লগ ইন করে নিন। যদি আপনার লগ ইন আইডি না থাকে অর্থাৎ ফার্স্ট টাইম ইউজার হন তাহলে এই সাইন আপ বাটনটিতে ক্লিক করে আপনি এই ফর্মটি ফিল আপ করুন এবং আপনার বাংলার ভূমির জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করাই রয়েছে, তো আমি সরাসরি এই সাইন ইন অপশনটিতে ক্লিক করে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবং তার নিচে এই ক্যাপচা কোডটি দেখে দেখে টাইপ করে নেক্সট বাটনটিতে ক্লিক করে দিন। তো তাহলে দেখুন আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপিটি এলে আপনি এই এন্টার ওটিপি এখানে ওটিপিটি দিয়ে দিন এবং সাবমিট বাটনে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনার প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর এই যে নো ইয়োর প্রপার্টি এই অপশনটিতে ক্লিক করে দিন। ক্লিক করে দিলে দেখুন আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে প্রথমে আপনার ডিস্ট্রিক্ট, তারপর আপনার ব্লক এবং তারপর আপনি যে মৌজায় দাগ খতিয়ানটি দেখতে চান সেই মৌজা দিয়ে দিন। এবং এই পাশটিতে এসে বা মোবাইলে হলে তার নিচে এসে আপনি যদি আপনার খতিয়ানের তথ্য দেখতে চান তাহলে খতিয়ানে ক্লিক করাই থাক, আর যদি আপনি দাগের তথ্য দেখতে চান তাহলে এই সার্চ বাই প্লট অপশনটিতে ক্লিক করে এই যে প্লট নাম্বারটির জায়গায় এসে আপনি আপনার দাগের নাম্বারটি দিয়ে দিন এবং তার নিচে এই ক্যাপচা কোডটি দেখে দেখে টাইপ করে ভিউ বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে আপনার দেওয়া দাগের তথ্যটি সামনে শো করবে, যেখানে আপনার এই দাগে কতজন রয়েছে বা তাদের খতিয়ান কি, এই সমস্ত তথ্যগুলো আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে আপনি দাগ খতিয়ানের তথ্য মোবাইল বা কম্পিউটার থেকে আপনি চেক করবেন। তো চলুন যদি এবার আপনি কম্পিউটারের মাধ্যমে চেক করে থাকেন তাহলে কিভাবে আপনি এই দাগ খতিয়ানের তথ্যটি প্রিন্ট আউট করবেন, চলুন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনি কম্পিউটার থেকে চেক করেন তাহলে আপনি প্রথমে এই থ্রি ডটে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দিলেই দেখুন আপনার ব্রাউজারের একটি মেনু খুলে আসবে আপনার সামনে এবং সেখানে এসে এই সেভ পেজ অ্যাজ এই অপশনটিতে ক্লিক করে দিন। এরপরে আপনাদের সামনে এই পপ আপটি আসলে সেখানে আপনি আপনার প্রয়োজন মতো কোনো একটি ফাইলের নাম দিয়ে দিন এবং আপনি সেভ বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনার এই দাগের তথ্যটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনার ডাউনলোড লোকেশনে এসে দেখতে পাবেন যে এই তথ্যটি আপনাদের সামনে ওয়েব ব্রাউজার হিসেবে সেভ হয়ে গেছে। তো এটির উপরে আপনি প্রথমে রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করলে দেখুন এই ওপেন উইথ অপশনটিতে এসে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড এই অপশনটিকে আপনি সিলেক্ট করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে পুরো পেজটি এইভাবে ওপেন হয়ে যাবে। তো প্রথমেই আপনার যে জায়গাগুলি প্রয়োজন নেই সেগুলি আপনি সিলেক্ট করে নিন এবং ব্যাকস্পেস বা ডিলিট বাটনে প্রেস করে আপনি সেই অংশগুলি ডিলিট করে দিন এবং যে অংশগুলি আপনার বড় করে দেখতে চান বা লার্জ সাইজে রাখতে চান সেগুলি আপনি আপনার ইচ্ছা মতো পেজ সেট আপ করে নিন। তাহলে দেখতে পাবেন যে আপনার সামনে এই ওয়ার্ড ফাইলটি রেডি হয়ে গেছে। এবার আপনি প্রিন্ট করার জন্য আপনি প্রিন্ট অপশনে ক্লিক করুন এবং প্রিন্ট প্রিভিউটি আপনি দেখে নিন এবং আপনার কম্পিউটারে কানেক্টেড প্রিন্টার অপশনটিতে ক্লিক করে আপনি পেজটি প্রিন্ট আউট করে নিতে পারেন, বা আপনি যদি প্রয়োজন মনে করেন এখান থেকে আপনি সেভও করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এইরকম ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেতে পারেন। এবং বাংলার ভূমি সংক্রান্ত যদি কোনো আপনার জিজ্ঞাসা বা প্রশ্ন থেকে থাকে বা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।
আমি যথাসাধ্য চেষ্টা করব প্রবলেমটা আপনার সলভ করার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।